স্কুল কলেজ বন্ধ, স্কুল কলেজকে বন্ধ করে দিয়ে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাওভাবে। মদ খাও, কাজ করো, আর সরকার সেই মদের টাকায় ট্যাক্স নিয়ে ওরা ফুর্তি মারবে। ওদের ছেলেরা পড়বে এদিকে বাংলা ভাষা লাফালাফি করছে। ওদের ছেলেরা পড়বে কোথায়? ইংলিশ মিডিয়ামে। আর আমি গরিব বাড়ির ছেলেরা কোথায় পড়বে? না, প্রাইমারি জুনিয়র স্কুলে। কেন? এদিকে বাংলা করে লাফাবে আর তোমার ছেলেরা পড়বে ইংলিশ মিডিয়ামে। এটা কি দ্বিচারিতা নয়? আমাদের অভাবটাকে তোমরা কায়েম করার চেষ্টা করছো, আমরা আর হতে দেব না। আমরা চাই এমন একটা লোক আসুক আমাদের রাজ্যে, এমন একজন মুখ্যমন্ত্রী আসুক আমাদের রাজ্যে, যাতে ধর্ম নিরপেক্ষভাবে, কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো খ্রিস্টান নয়, সে শুধু মানুষের কথা বলবে, সে শুধু ভালোবাসার কথা বলবে, সে শুধু কর্মের কথা বলবে। কি করে আমরা নিজের পায়ে দাঁড়াবো, কি করে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, সেই চেষ্টা করব। এই জন্যেই চাই নওশাদ সিদ্দিকীকে আমরা চাই। শুধু তথা পশ্চিমবঙ্গ নয়, তথা ভারতবর্ষ গোটা আমরা চাই এমনভাবে মানুষ, এমন ধরনের মানুষ চাই। আমরা সত্যের প্রতিষ্ঠা করতে চাই। আমরা আশেপাশে যারা কর্মী রয়েছি, এত সহজে কিন্তু এতদূর আমি আসতে পারিনি বা আমার কর্মীরা আসতে পারেনি। ভোটের পরে সে ভয়ঙ্কর রূপ, কেউ বাড়িতে থাকতে পারেনি। প্রত্যেকটা মানুষকে মারা হয়েছে। সন্ধ্যার সময় করে এক একজন মানুষকে দড়ি বেঁধে তাদের জরিমানা করা হয়েছে। ভাবতে পারবে না, কান্না পেয়ে যায়। এ কি? আমাদের বাড়িতে এসেছিল, বলছে বৈরিকি সাহেব এই নাও সাদা কাপড়, আমার স্ত্রীকে দিয়ে দড়ি দিয়ে চলে গেছে। ধরোয়ারি কম্পমান আমার স্ত্রী, তুমি যেও না, তুমি ওর কাছে যেও না, তোমার কি দরকার? তুমি কীর্তন করে খাও, তুমি সব করো না। আমার না, আমি বাঁচলে হবে না। আমার পশ্চিমবঙ্গের এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেরকে বাঁচাতে হবে। অতএব নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। মরে যাই, মরে যাবো, আইএসএফ করে তবেই মরবো। এখানে আমরা চাই, আমি যদি হিন্দু মানুষ হয়ে আমি যদি একটা মুসলিম ভাইকে যদি আপন করতে পারি, এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবেন না? পারা উচিত। কেন পারবো না? আপনি দেখবেন অনেক তৃণমূল এরিয়াতে চলে যাবেন, যদি আপনি বলেন যে আপনি আইএসএফ করেন, তারাও কিন্তু 7-5 ভাববে বর্তমানে এই আইএসএফ করে মানে সত্যের প্রতিষ্ঠা করা লোক, এরা সত্যের পূজারী। অতএব এদেরকে হাত দেওয়া যাবে না। বর্তমান যা হয়ে গেছে, ওরা ভেবেছিল যে আমরা সারা জীবন থাকবো, কিন্তু থাকতে পারবে না। পরপর বাঁধ ভেঙে আমাদের দিকে দল ভারী হচ্ছে। তৃণমূলের একাংশ, কেন তৃণমূলের আর কিছুই নেই, ছিচে ইঁদুরে ঢোল কেটে সব ঢোল খালি করে দিয়েছে, সব লোক আমাদের হয়ে গেছে, এটা ভেবে থাকবেন। অতএব সামনের বিধানসভায় আমরা তা দেখিয়ে দেব। আমি আর বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, আমার ভাইজান আসবে। অতএব আপনারা সবাই এক হতে শিখুন। আমরা সবাই ঘুমিয়ে রয়েছেন। অর্থ দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আমরা নিজেরা মারামারি করে মরছি, কিন্তু ওপর মহলে তারা কিন্তু সবাই কিন্তু একই ছাতার তলায় বসে রয়েছে, একই জায়গায় বসে মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, তারা আলোচনা করে। কিন্তু সাধারণ মানুষরা আমরা মারামারি করে মরছি। আমাদের গন্ডগোল পাকিয়ে দেওয়ার একটা চক্রান্ত। আমরা যত গন্ডগোল পাকাবো তবেই ওদের মজা লুটবে ওরা। অতএব ও রাস্তায় আমরা পা দেব না, আমরা ও রাস্তায় পা দেবই না। আমরা চিন্তা ভাবনা করেছি আইএসএফ দলের পক্ষ থেকে যেন তেন প্রকারে আমরা সত্যের পথ অবলম্বন করব এবং ভাইজানেকে আমরা প্রতিষ্ঠা করব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে আমি তাকে দেখতে চাই। আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞা করব। আপনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ভদ্র মহিলা, তিনি মা বোনেদের কি বলেছে জানেন? বলে আপনারা কখনো রাত্রেবেলা বাইরে বাড়াবেন না। তাহলে আপনি প্রশাসন বিভাগের হেড, প্রধান কর্তা, আপনি মা বোনেদের সম্ভ্রম রক্ষা করবার জন্য আপনি ওই জায়গাতে এসেছেন তাদের ভোটে, আর আপনি বলছেন আপনারা বাড়াবেন না।
যদি আপনাদের সবরকম ক্ষতি হয় আপনি বলতে পারেন না, তাহলে কি প্রোটেকশন দিলেন আপনি? সবাই ভালো থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষের সঙ্গে জড়াবেন না। আমাদের আইএসএফ দল ধর্মনিরপেক্ষ দল। আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন অনেকে হয়তো ভাবছেন যে আমরা হিন্দু, যে মুসলিম ভাইকে ভোট দেবো, নয়। আমাদের আইএসএফ দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দলিত আদিবাসী, আমরা ধর্মনিরপেক্ষ দল। কখনোই ভাববেন না এটা মুসলিম দল। আমি দীর্ঘদিন থেকেই আমি রয়েছি এবং দলের জন্ম থেকেই রয়েছি। আমি কখনো পিছু হটিনি। আমি যদি বৈষ্ণব লোক হয়ে যদি এখন মতো কঠোরভাবে দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা কেন পারবেন না? থাকতে হবে, যে কোনো প্রকারে থাকতে হবে। আর একটা কথাই বলবো, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের দিদি, তুমি এইবার কিন্তু যেতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে। এই জন্যে বলবো, দিদি দাদার বুদ্ধি চলবে না। মোদি, তুমি এইবার ছাড়বে কিন্তু গদি। ওই বুদ্ধি সব সময় কাজে লাগবে না, ধর্মের সুশ্রানি চলবে না। অতএব আমি অনেক দূর থেকে এসেছি, একটাই কথা বলবো, আমাদের কর্মী ছিল, খুব ভালো মানুষ, আমাদের ভাই জাসিরউদ্দিন, তিনি সাহেবকে তিনি মেরে দিয়েছেন। আমাদের এখানের যারা তৃণমূলের হারবাদ বাণীরা এখন পর্যন্ত আমরা বিচার কিন্তু পাইনি। এর বিচার আর এনআরসির এই যে জাল, যদি কোনো তৃণমূল ব্যক্তি আমাদের আইএসএফ কর্মীদের কোনো প্রকার ছলচাতুরি করে নামটা যদি কেটে বাদ দেওয়ার চেষ্টা করে, আপনারা অতি অবশ্যই আমাদের আইএসএফ কর্মী যারা রয়েছে তাদের কাছে দেখাবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের নামটা যাতে থাকে আইনতভাবে সেটা রেখে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা গ্রামে আমাদের আইএসএফের কর্মীরা রয়েছে। হয়তো ভাবছেন অনেকে, যারা তৃণমূল কর্মী এখানে কিন্তু অনেকে রয়েছেন, তারা ভাবছেন যে লোক হয়তো খুবই কম, কিন্তু এগুলো কিন্তু মানুষ নয়। প্রত্যেকে আমি নওশাদ সিদ্দিকী সাহেবকে দেখতে পাচ্ছি, প্রত্যেকে নওশাদ সিদ্দিকী সাহেবকে দেখতে পাচ্ছি, প্রত্যেককে। অতএব আমাদের হৃদয়ে তিনি যেমন বাস করে রয়েছেন, তার কথাবার্তা চলন বলন প্রত্যেকটা জিনিস, সেখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই। তিনি ভালোবাসার মানুষ, তিনি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন। অতএব তার ভালোবাসাকে রক্ষা করবার জন্য কয়েক মাস পরেই রয়েছে এই বিধানসভা ভোট। অতএব আইএসএফকে ভোট দিয়ে আমাদের ভাইজানকে মান রক্ষা করতে হবে। প্রত্যেকে এখান থেকে সফল বাক্য করুন। সবাই থাকবেন তো? সবাই পাশে থাকবেন তো? আমাদের ভাইজানের হাতকে শক্ত করবার জন্য সবাইকে থাকবেন। এবং আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করব, যাতে করে এই অন্যায় অবিচার যাতে না হয়, যাতে করে শুরু হয় সবাই মানুষ আমরা শান্তি থাকতে পারি। আমি আর বেশি কিছু বলবো না, আমরা একটাই কথা বলবো, শান্তির বাতাবরণ তৈরি করুন, শান্তির বাতাবরণ তৈরি করুন। আপনারা পরিশ্রমী হন, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠান, লেখাপড়া শিখান। আমাদের অভাবটাকে ওরা হাতে নিয়ে, আমাদের অভাবটাকে তারা হাতিয়ার করে ওরা কিন্তু টুকটুক করে এগিয়ে চলেছে। আমাদের গরিব করে রাখার চেষ্টা করা হয়েছে। ওই জন্য দেখতে পাচ্ছেন না